না আমি দেখিনি। দেখেন আমরা পোর্টফোলিওটা ফার্স্টে অ্যাড করব না, আমরা ফার্স্টে আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করব, সবার লাস্টে এসে আমরা পোর্টফোলিওটা অ্যাড করব। আপনাদের সবার একটু নিচে এসে দেখেন এক্সপিরিয়েন্সের সামনে দেখেন এখানে অ্যাড এক্সপিরিয়েন্স নামে একটা অপশন লেখা আছে, দেখছেন? অ্যাড এক্সপিরিয়েন্স নামে একটা অপশন লেখা আছে। এই অ্যাড এক্সপিরিয়েন্সে আপনার একটা ক্লিক করা দরকার নাই, আমি করতেছি। দেখেন একটু দেখে নেন, সবাই সামনে তাকান। অ্যাড এক্সপিরিয়েন্সে আমরা সবাই একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফার্স্টে টেক্সট, তারপরে কোম্পানি, তার মানে এখানে হচ্ছে আমার পজিশন, আমি কোম্পানিতে কোন পজিশনে চাকরি করছি। সাপোজ আমি একটা কোম্পানি এখানে নাম দিব যেখানে আমি চাকরি করছি DESIGNER, ডিজাইনার। কি পোস্টে? ডিজাইনার পোস্টে। এখানে আমি কোম্পানিতে কোন কমে চাকরি করছি? বন্ধন। সমস্যা নেই, বন্ধন নন ওভেন ব্যাগ, FACTORY। আমি এটাতে আসলে চাকরি করছি অ্যাকাউন্টিং পোস্টে। আচ্ছা, বন্ধন নন ওভেন ব্যাগ ফ্যাক্টরি, এখানে আমি এই কোম্পানিতে চাকরি করছি আপনার ডিজাইনার, ঠিক আছে, ডিজাইনার পোস্টে। আচ্ছা, এখান থেকে এটা কোন দেশে ছিল আমার এই কোম্পানিটা? এটা হচ্ছে আমার বাংলাদেশ। আচ্ছা, তারপরে সিটি, এটা কোন সিটিতে ছিল? আমার ঢাকা সিটিতে। আচ্ছা, ঢাকার মধ্যে ছিল এই কোম্পানিটা, ঢাকায়, এটা এয়ারপোর্ট আশকোনা হাজি ক্যাম্পে। আচ্ছা, এখানে আমি কত সাল থেকে কত পর্যন্ত কাজ করছি দেখেন। আপনি এখানে কাজের এক্সপিরিয়েন্সটা দেওয়ার সময় একটু মাথায় রাখবেন। সাপোজ আমি এখানে ধরলাম যে আমি এটাতে কাজ করছি জানুয়ারি মাস 2021 সাল থেকে আমি এখানে কাজ করতেছি। যদি আমি জানুয়ারি 2021 সাল আমি দিলাম, আমি এখানে স্টার্ট মানে কাজ শুরু করছি এই মাস থেকে, যদি দেই আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, যদি এটাতে ক্লিক করি তার মানে আমি এখন পর্যন্ত এই কোম্পানিতে কাজ করতেছি। আর যদি আমি এটাতে না দিয়ে ইন্ড মান্থে ক্লিক করি, আমি এখানে ডিসেম্বর 2023 সাল দিলাম, আমি এত সালে এই কোম্পানি থেকে আমি চাকরি থেকে মানে লিভ নিছি, চাকরি থেকে অবসর নিছি এখান থেকে। এরপর একটা ওয়ার্ক ডেসক্রিপশন, আমার কাজ নিয়ে একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। সেটার জন্য আমি এখানে ডেসক্রিপশন লিখে দিচ্ছি, আমি একজন দক্ষ ডিজাইন, আচ্ছা এভাবে না, বাংলা, আমি একজন দক্ষ ডিজাইনার, এই কোম্পানিতে কাজ করে আমি নিজেকে অনেক বেশি দক্ষতা অর্জন করেছি এবং আমি চাই যে আমার মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে আমি আমার দক্ষতার পরিচয় দিয়ে সফলভাবে একজন ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনের একজন ফ্রিল্যান্সার হিসাবে, আচ্ছা আচ্ছা সফলভাবে একজন, আচ্ছা এই যে একটু আটকে গেছি এই জায়গায়। দেখেন এডুকেশনটা আমি আগে বুঝিয়ে নিই, তারপর আবার এক্সপিরিয়েন্সটা গিয়ে বুঝাবো। এডুকেশনে আমি যখন অ্যাড এডুকেশনে যখন ক্লিক করছি দেখেন আমার সামনে ফার্স্ট আসছে কি কান্ট্রি, আপনি কোন দেশে স্টাডি করছেন। আচ্ছা, আমি যদি উল্লেখ করি যে আমি বাংলাদেশে স্টাডি করছি, তারপর দেখেন ইউনিভার্সিটি কলেজ, যদি আমি চাই এখানে কোনো কলেজের নাম আসবে না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোর নাম আসবে, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি বা হচ্ছে আপনার যেগুলো কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলোর নাম আসবে। এখন এগুলোর মধ্যেও কিসের নাম আসবে দেখেন, আমি যদি দেই যে এডওয়ার্ড কলেজ, ইডি, আমাদের পাবনা এডওয়ার্ড কলেজ, দেখেন এডওয়ার্ড কলেজ নাই, এডওয়ার্ড কলেজ নাই। আপনাদের সিএইচে চাপাই, দেখেন চাপাই সরকারি কলেজও নাই, দেখছেন। আচ্ছা, এন এ ডাব্লিউ নাই, দেখছেন। আচ্ছা, অথবা এন ও বি, দেখেন তাও নাই। আচ্ছা, এখন আছে কি? সিএনপিআই নাই। আচ্ছা, তাহলে আছে কি দেখেন, যেগুলো আছে সেটা হচ্ছে, আমি দেখেন রাজশাহী দিলাম, এই দেখেন রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, রুয়েট। আচ্ছা, আমাদের পাবনা বিজ্ঞান, এই দেখেন পাবনা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে কি আছে এখানে? এ এম, এই দেখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, কথা বুঝতে পারছেন? তার মানে এই দেখেন হাজি দানেশ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে এক কথা এখানে যা যা আছে সবগুলোই ইউনিভার্সিটি, তাও সবগুলো কি নাম করা। কিন্তু আপনি যে আপনারটা অ্যাড করতে পারবেন না বিষয়টা তা না। হ্যাঁ, আমি আমারটা অ্যাড করবো। সাপোজ আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি, ADOM, এই দেখেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজও নাই, আদমজি ক্যান্টনমেন্ট আমি লিখে দেব, লিখে দিয়ে যখন ক্লিক করব আমি, তখন আমি কি করব, এখানে লিখে দিয়েও আমি রাখতে পারি। কিন্তু লিখে দিয়ে রাখা মানে কি জানেন, তার মানে আপনি একজন প্রফেশনাল না।
প্রফেশনাল ইউনিভার্সিটিগুলো সব এখানে সার্চেই আছে। আচ্ছা, কারণ আমি এখান থেকে সার্চ দিয়ে যে কটা বিশ্ববিদ্যালয়ের নাম পাচ্ছি আমাদের বাংলাদেশেরই, পুরো বিশ্ব থেকে সার্চ দিয়ে আপনি সার্চ দিয়ে পাবেন এটা। তার মানে কি, এগুলো বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বের কাছে পরিচিতি পাইছে। যেহেতু আমার বাসা চাপাইতে, রাজশাহী বিভাগের মধ্যে, এজন্য আমি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটাতে উল্লেখ করতে পারি, অথবা আমি আমাদের পাবনা যেহেতু আছে, আমাদের পাবনা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও উল্লেখ করতে পারি, অথবা আমি ঢাকাতে কি বুয়েট, আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিব, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আমি যেটা ইচ্ছা সেটা কি করতে পারি, আমি এখানে উল্লেখ করতে পারি, দিতে পারি। দেওয়ার পরে ডিগ্রি, আপনি এখান থেকে কি পাস করছেন, মানে কি পড়াশোনা করছেন। হ্যাঁ, দেখেন আপনি যদি এখানে বিএসসি দেন বা বিএসএস দেন, এগুলোতে হবে না। আপনাকে সিএসই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসই, সিএসএস, অথবা আইটি, বুঝতে পারছেন, অথবা আপনি ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, এই সাবজেক্টগুলোতে আপনি কি করছেন, এখানে এই ইউনিভার্সিটি থেকে আপনি স্টাডি করছেন গ্রাফিক্স ডিজাইন এট আইটি ডিইপিএআরটি ডিপার্টমেন্ট, এমইএনটি, বুঝতে পারছেন, গ্রাফিক্স ডিজাইন এট আইটি ডিপার্টমেন্ট, মানে আমি গ্রাফিক্স ডিজাইন করছি কোথায়, আইটি ডিপার্টমেন্ট থেকে আমি গ্রাফিক্স ডিজাইন করছি। এখন এই ইউনিভার্সিটিতে আমি কতদিন পড়াশোনা করছি, কোনো ইউনিভার্সিটি 4 বছরের নিচে না, এটা খালি মাথায় রাখবেন। পুরো বিশ্বে যত ইউনিভার্সিটি থাক না কেন, কোনোটাই কি 4 বছরের নিচে না। আর যদি আপনি 4 বছরের বেশি দেন, 5 বছর দেন, তার মানে আপনি ফেল করা স্টুডেন্ট। হাসিয়েন না, হ্যাঁ, তার মানে আপনি কি ফেল করা স্টুডেন্ট, তার মানে আপনি 1 বছর লস হয়েছে। এখন আমার বয়স যখন 16 বছর, তারপর থেকে আমি ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য। আমাদের বাংলাদেশে এসএসসি পাসকে কি বলে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি, আর এটাকে ইউএসএতে, ইউরোপ কান্ট্রিতে বলে হাই স্কুল পাস অথবা হাই স্কুল সার্টিফিকেট। আর আমরা ইন্টারে যে কলেজে পড়ি না, ওখানে কোনো এরকম ইন্টার কোনো কলেজ নাই, ওখানে হাই স্কুল পাসের পরেই, মানে হাই স্কুল সার্টিফিকেটের পরেই ওদেরকে একটা লেভেলে যেতে হয়। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কাজে, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, যে কোনো কাজের একটা লেভেলে গিয়ে ওখান থেকে ডিগ্রি পড়তে হয়। দেখেন, বাংলাদেশ থেকে মানুষ বিদেশে পড়তে যাক আর যাই যাক না কেন, কোনো একটা সাবজেক্টের উপর যেটার মাধ্যমে সে কাজ করতে পারবে। কারণটা হলো এই, সত্যি কথা বলতে বাংলাদেশে, আচ্ছা দেখেন, আমরা এডুকেশনটা যখন কমপ্লিট করছিলাম, দেখেন এডুকেশন আমাদের স্টার্ট ইয়ার, আমরা এখানে কি করছিলাম, ফার্স্টে আমাদের কান্ট্রি নেম, মানে কি আমাদের এখানে বাংলাদেশটা আমরা উল্লেখ করছিলাম, তারপর আমরা এখানে ইউনিভার্সিটির নাম দিছিলাম একটা, তাই না? আচ্ছা, তারপর আমরা এখানে কি বিষয় করছি, এসআইজিএন, ডিজাইনার ইন আইটি, আচ্ছা আইটি ডিপার্টমেন্ট, আমি এখানে এটা দিব না, দিয়ে তারপরে আমি স্টার্ট ইয়ার, অবশ্যই কত বছর, 4 বছর। আচ্ছা, এই 4 বছর বলতে গিয়ে এত দূরে চলে গেছিলাম। এখন সাপোজ আমি এসএসসি করছি 2015, কিন্তু আমার জন্মসাল আছে 2000 সাল, সার্টিফিকেটে জন্মসাল আছে 2000 সাল, আমাকে ধরতে হবে আমার 16 বছরের উপরে। কয় বছর? 16 বছরের উপরে। তাহলে 16 অথবা 17, যেহেতু আমার বয়স একটু বেশিই আছে, আমি 17 সাল ধরলাম, 17 সাল থেকে আমি 21 সাল, অথবা আমি এখানে 18 সাল ধরলাম, 18 থেকে আমি এখানে 22 সাল, কত বছর? 4 বছর। 4 বছর দেওয়ার পরে যখন আমি এটাকে সেভ করব, দেখেন আমার এই যে এখানে এটা সেভ হয়ে যাবে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি গ্রাফিক্স ডিজাইন, এই যে সকালে ব্যাচে দেখাইছিলাম। আচ্ছা, এখানে গ্রাফিক্স ডিজাইন এট আইটি ডিইপিএআরটি ডিপার্টমেন্ট, এমইএনটি, আইটি ডিপার্টমেন্ট, এখানে দেওয়ার পরে আমি 2017 সাল না, যদি এটাকে 2018 সাল থেকে 2022 সাল আমি করে এটাকে যদি সেভ দেই, দেখেন আমার এখানে কত, 4 বছর। এখন এখানে সমস্যাটা কি, যদি আপনি এখানে এডুকেশনে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত দিয়ে রাখেন, তাহলে আপনার চাকরিতে আপনি এখানে 21 সাল উল্লেখ করতে পারবেন না। আপনার চাকরিতে কেন? কারণ আপনি স্টাডি করার সময় আপনি চাকরি করতেছেন, এটা দেখাইলে কোনো জায়গাতেই মেনে নেবে না। আমার তো বুঝতে পারছেন? আপনি এখানে স্টাডি শেষ করছেন কত সালে? 22 সালে। তার মানে আপনাকে চাকরি করতে হবে কত সাল থেকে? আপনাকে চাকরি করতে হবে
23 সাল থেকে। এখানে আপনি যে চাকরিটাই অ্যাড করেন না কেন, আপনি এখানে চাকরি শুরু করছেন, আপনার চাকরি শুরু করতে হবে 23 সালে। সাপোজ 23শে জানুয়ারিতে শুরু করছি, আমি এটা 24-এর, এটা ডিসেম্বর মাস, আমি হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর বা অক্টোবরে আমি রিজাইন দিছি, অথবা আমি এখনো এই কাজে আমি রানিং আছি। আসলে রানিংটা দেখাবো না, কারণ আমি রানিং দেখালে পরে ফ্রিল্যান্সার মনে করবে, তাহলে তো ওরা আমার আন্ডারে কাজ করবে না, এই কোম্পানির আন্ডারেই কাজ করবে। এই জন্য আমরা রানিংটা দেখাবো না, না দেখায় আমি এখানে এই তারিখটা দিয়ে আমি সেভ করব। যখন আমি তারিখটা দিয়ে সেভ করব দেখেন, তাহলে আমার এডুকেশন 18 থেকে 22 সাল, আর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার কাজ 23 থেকে 24 সাল। এই যে এটাও আমাকে কি করতে হবে, তাহলে চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখেন, আপনার যাদের গ্যাপ দেখাবে বয়সে, এটা কোনো সমস্যা না। আপনি যদি এখানে পাশের সাল, আপনার বয়স 20 সাল থেকে আপনার 20 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত আপনি পড়াশোনা করছেন দেন, কোনো অসুবিধা নাই। 24 বছর বয়স থেকে আপনি 28 বছর পর্যন্ত আপনি চাকরি করছেন, অথবা 24 বছর পর্যন্ত পড়াশোনা করছেন, পড়াশোনায় 1 বছর 2 বছর আপনি গ্যাপে তারপরে আপনি চাকরি করছেন। ধরলাম আপনি 26 বছর বয়স থেকে চাকরি করছেন, আপনার বয়স 32, 26 থেকে আপনি 30 পর্যন্ত বা 31 পর্যন্ত আপনি চাকরি করছেন, 32 বছর বয়সে এখন আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন, তাও কোনো অসুবিধা নাই। এর মাঝখানে আপনি 2টা কোম্পানি অ্যাড করেন, বা 1টা কোম্পানি অ্যাড করেন, বা 3টা কোম্পানি অ্যাড করেন, এটা আপনার ইচ্ছা, এতে কোনো অসুবিধা নেই। দেখেন আপনি এখানে যত ইচ্ছে অ্যাড করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এখানে যত বেশি অ্যাড করবেন আপনার এক্সপিরিয়েন্স তত বেশি এখানে প্রমাণিত হবে, তাই বলে 10-12টা না, সর্বোচ্চ 1টা 2টা 3টা বা 4টা, এর বেশি না। একটা অ্যাড করে যদি আপনি মাঝখানে আবার 6 মাস 1 বছর গ্যাপ দিয়ে আরেকটা অ্যাড করেন, তাতেও কোনো সমস্যা নাই। তাতেও আপনার পরিচয় হবে কি, আপনি ওই কাজেই আপনি লেগে আছেন, ওই কাজেই আপনি এক্সপিরিয়েন্স করে আছেন, ওই কাজেই আপনি ধরে আছেন। আচ্ছা এরপর দেখেন আমাদের এডুকেশনটা তো আমি বুঝতে পারলাম, এডুকেশনটা আমরা যে বছর দেব সেইটার পরে আমরা এক্সপিরিয়েন্সটা অ্যাড করব। জি বলেন। আচ্ছা যারা ভোটার আইডি কার্ড পায় নাই তারা অ্যাকাউন্ট করতে আসবেন না, তারা অ্যাকাউন্ট করবেন আপনার ভাই, বাবা, মা এদের দিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন যেটা বলতেছি, আপনার ভোটার আইডি কার্ড যাদের নাই, সে এখানে অ্যাকাউন্ট করে সে কাজ করতে পারবেন না, কিন্তু আপনি করতে পারবেন আপনার না, আপনি আপনার ভাই, আপনার বাবা অথবা আপনার মা এদের নাম দিয়ে এদের ছবিতে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট চালাবেন। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আপনাদেরকে যদি আমি একটু আমার ফেসবুক আইডি থেকে বেড়ায় নিয়ে আসি, আমি যখন ফার্স্ট 2017 সাল 18 সালে যখন আমি ফ্রিল্যান্সিং জগতে আসি, তখন কিন্তু আমার ভোটার আইডি কার্ড ছিল না, আমি ভোটার আইডি কার্ড পাইছি 20 সালে। এই জন্য এমনকি আমার তখন ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, তখন আমি আমার বাবার নামে অ্যাকাউন্ট করছিলাম। কার নামে? আমার বাবার নামে। বুঝি নাই, আমার বাবার নামে অ্যাকাউন্ট করছিলাম, এমনকি অ্যাকাউন্টের টাকা যখন উইথড্র করতাম সব তখন আমার বাবার অ্যাকাউন্টেই যাইতো। মানে কাজ করতেছি আমি, কিন্তু অফিসে ফ্রিল্যান্সিং সাইটে দেখানো হচ্ছে কে কাজ করতেছে, কে অন্যজন। সাপোজ আমার অ্যাকাউন্টে কাজ করতেছেন আপনি, আমার অ্যাকাউন্টে কাজ করতেছেন আপনি। এখন আচ্ছা এ দেখেন এখানে 120 ইউরো উইথড্র করছিলাম, মানে এই ডিজাইনটা করে। এটা কি এমডি রফিকুল ইসলাম, এটা হচ্ছে আমার বাবার নাম। বুঝতে পারছেন? দেখেন এটাও প্রুফ দিতে হবে। হ্যাঁ আচ্ছা দেখি দাম ভোটার আইডি কার্ড দেখে দিই। এই দেখেন এই ছবিটা কত সালে দেখেন তো, 19 সালের। এই দেখেন তো পিকচার, দেখেন তো কি তারিখ লেখা আছে। আচ্ছা এই দেখেন আমার আব্বুর নাম কি? রফিকুল ইসলাম। তখন আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ভোটার আইডি কার্ড ছিল না, তখন আমার আব্বুর নাম দিয়ে আব্বুর ছবি দিয়ে আমি তখন কাজ করতাম। বুঝতে পারছেন? সম্পূর্ণ কিছু করতাম কি আব্বুরটা দিয়ে। কিন্তু আব্বুরটা দিয়ে সব করলে যে ইনি আমার হচ্ছে ফ্রিল্যান্সিং এর ট্রেনার তরিকুল ইসলাম স্যার। আচ্ছা তরিকুল ইসলাম স্যার, ইনি আমাকে ফ্রিল্যান্সিং শিখাইছিলেন। আচ্ছা আব্বুরটা দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম, আব্বুরটা দিয়ে কাজ করছিলাম। এই যে এখানে আবার 30, এটা হচ্ছে $30 আর্নিং করছিলাম এই কাজটাতে। যাই হোক এরকম করে মানে ধীরে ধীরে আগাইছিলাম আর কি। আচ্ছা নেক্সট, এখন এজন্যই বলছি যাদের বয়স কম, যাদের ভোটার আইডি কার্ড নাই, তারা এই প্ল্যাটফর্মে পরে আসেন, আপনি ভোটার আইডি কার্ড হাতে পাওয়ার পরে আসেন। আর এখন যদি আপনি আসেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের আইডি কার্ড দিয়ে আসেন, কোনো অসুবিধা নাই বা কোনো সমস্যা নাই। আমি নিজেও করছি। হ্যাঁ দেখেন এগুলো আর চেঞ্জ করা যাবে না,
আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আসেন তখন আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, কারণ এই ভোটার আইডি কার্ডে তো এই অ্যাকাউন্টটা করা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা নেক্সট এডুকেশনের পরে দেখেন এখন আসতেছি আমরা কোয়ালিফিকেশনে। সবাই কোয়ালিফিকেশন কি দেখেন খেয়াল করে, আমি যখন কোয়ালিফিকেশন অ্যাড করবো, দেখেন কোয়ালিফিকেশনটা মানে হচ্ছে আপনি যে বিষয়ে স্টাডি করছেন এই বিষয়ে আপনি কোনো অ্যাওয়ার্ড পাইছেন কি না, আমার কথা বুঝছেন? আপনি এই বিষয়ে কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন অথবা হ্যাঁ আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কি না। হ্যাঁ আমি এই বিষয়ে অবশ্যই একটা অ্যাওয়ার্ড পাইছি, আমি না পাইলেও আমি দেবো যে আমি পাইছি। আচ্ছা সেই অ্যাওয়ার্ডের নাম কি ছিল? সেই অ্যাওয়ার্ডের নাম আমি ধরলাম, অ্যাওয়ার্ডের নাম ছিল PROFES, প্রফেশনাল DESIGNER, প্রফেশনাল ডিজাইনারের অ্যাওয়ার্ড আমি পাইছি। এই অ্যাওয়ার্ড যেটার মাধ্যমে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মানে যে প্রোগ্রামের মাধ্যমে, সাপোজ আপনাদেরকে বলি আপনাদের নিয়ে একটা ক্লাস পার্টি অ্যারেঞ্জ করা হলো ক্লাসের মধ্যে। এখন ক্লাস পার্টির মধ্যে একটু শুনে নেন, ক্লাস পার্টির মধ্যে একটা খেলার আয়োজন করা হলো, বালিশ খেলার আয়োজন করা হলো। এখান থেকে আপনাদের মধ্যে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তাদেরকে আমরা পুরস্কার দিলাম। পুরস্কারটা কি দিলাম? খেলার জন্য তাকে ক্লাস পার্টির জন্য সেখান থেকে একটা খেলার মাধ্যমে পুরস্কার দিলাম। তাহলে পুরস্কারটার নাম কি ছিল? পুরস্কারের নাম ছিল এটা বালিশ খেলার পুরস্কার। আর এটা অর্গানাইজড, মানে আপনার কি জন্য এটা আপনাকে পুরস্কার দেওয়া হয়েছে, কোন সংস্থা থেকে বা কিসের মাধ্যমে বা কোন অনুষ্ঠানের মাধ্যমে, এটা অনুষ্ঠানটা কি ছিল? ক্লাস পার্টি। তার মানে এখানে ক্লাস পার্টি। ঠিক এরকম এখন এখানে আপনার যে কোনো একটা কিছু, এখানে হচ্ছে আমি ফ্রিল্যান্সার বাংলাদেশ, ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে আমি কি পাইছি? প্রফেশনাল ডিজাইনারের অ্যাওয়ার্ড পাইছি। কথা বুঝতে পারছেন? অথবা আমি যদি এটাও না দেই, আমি চাই আমি আমার বিশ্ববিদ্যালয়ের, মানে আমার ধরুন যে পুস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি এটার জন্য আমি PUST পুস্ট, মানে আমাদের যেটা নাম ছিল পুস্ট ডিজাইনিং DESIG ডিজাইনিং সেকশন SECTION সেকশন। দেখেন পোস্ট ডিজাইনিং সেকশন, এখান থেকে আমি মানে এই প্রোগ্রামের মাধ্যমে আমি কি পাইছি? একটা অ্যাওয়ার্ড পাইছি, যে অ্যাওয়ার্ডের নাম কি? প্রফেশনাল ডিজাইনারে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। আর এখানে আমাকে কি করতে হবে? এটার ডিটেলস দিতে হবে এখন। আচ্ছা ডিটেলসটা আমরা কি করব দেখেন, অবশ্যই এই ডিটেলসটাকে দেখেন। আমরা এখানে আমি আগের যেটা দিয়েছিলাম প্রফেশনাল লোগো ডিজাইনের হচ্ছে আমি অ্যাওয়ার্ড পাইছি, পোস্ট নাম দিছিলাম পোস্ট, যে শুধুমাত্র পোস্ট। আর এটার অ্যাওয়ার্ডের আমি অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার অনুভূতিটা বা সামারি, মানে সেই দিন সম্পর্কে আমাকে কিছু বলতে হবে। সেই দিন সম্পর্কে যদি কিছু বলি, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ডিজাইন বিভাগে পড়াশোনা করার পর আমি এখানে পোস্ট নামে একটি সংস্থায় যোগদান করি, যেখান থেকে আমি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রফেশনাল লোগো ডিজাইনের জন্য পুরস্কার পেয়েছি। কথাটা সুন্দর আছে না? খারাপ আছে কি? আচ্ছা এভাবে করে কি করব আমরা? সুন্দর করে এখানে একটা সামারি, একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। এখন এই সামারি ডেসক্রিপশনের মধ্যে আপনার অবশ্যই অ্যাওয়ার্ডের নামও থাকতে হবে এবং আপনার অর্গানাইজেশন যে করা হয়েছে যে বিষয়ের জন্য সেটাও আপনাকে অবশ্যই থাকতে হবে। বলেন। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনগুলো দিব আজকে। আচ্ছা এখন দেখেন এটার নিচে আসেন, কি লেখা আছে? ইয়ার, এটা কত সালে পেয়েছি। এখন এটা কত সালে পাইছি এটা দেখার আগে আমাকে খেয়াল করতে হবে আমি স্টাডি করছি কত সাল থেকে কত সাল পর্যন্ত। সাপোজ আমি বিশ্ববিদ্যালয়ে স্টাডি করছি 18 সাল থেকে 22 সাল, তাহলে এর মাঝখানে এই অ্যাওয়ার্ড আমি পাবো না, প্রথম স্থান হওয়ার অ্যাওয়ার্ড আমি পাবো না। কেন পাবো না? কারণ ফ্রিল্যান্সার সবসময় বোঝে আপনাকে স্কিলের মধ্যে আপনাকে সর্বোচ্চটা হইতে হবে। বুঝতেছেন? স্কিল ডেভেলপমেন্ট আমাকে কি করতে হবে? সর্বোচ্চ স্থান ধারণ করতে হবে। আর সর্বোচ্চ স্থান ধারণ করা মানেই আপনাকে স্কিলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপরে কম্পিটিশন করতে হবে। তাহলে আমি যদি 2023 সালে পাশ করে বের হই, তাহলে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি 2024 সালে। আমি যদি 22 সালে পাশ করে বের হই, তাহলে আমি অ্যাওয়ার্ড পাবো কত? 23 সালে। অথবা যদি আমি 21 সালে যদি পাশ করে বের হই, তাহলে আমি 21 সালের পরে 22, 23, 24, বা আমি 20 সালে যদি পাশ করে বের হই, তাহলে 21, 22, 23, 24 যে কোনো একটা সাল আমি দিয়ে দেবো। যে কোনো একটা সালে, সাপোজ আমি 24 সালে আমি
এখান থেকে এই অ্যাওয়ার্ডটা পাইছি, সেভ করে দিলাম। দেখেন আমার স্টাডি আছে 18 থেকে 22 সাল, কিন্তু আমি কোয়ালিফিকেশনে এই অ্যাওয়ার্ডটা পাইছি কত, 24 সালে। কোনো সমস্যা নাই, কিন্তু এই সালের মধ্যে দেওয়া যাবে না। 18 থেকে 22 এর মধ্যে বা 22-এর নিচে, 22 বা 22-এর নিচে দেওয়া যাবে না। বা আপনি যদি 20 সাল করেন, 20 বা 20-এর নিচে দেওয়া যাবে না। মনে থাকবে সবার? আচ্ছা, নেক্সট। এটা গেল হচ্ছে আমার কোয়ালিফিকেশন। এরপরে আসতেছে পাবলিকেশন। পাবলিকেশনটা মানে হচ্ছে আপনি এই যে freelancer.com-এ যে আপনি কাজ করবেন বা কাজ করতেছেন, বা আপনি যে একজন প্রফেশনাল ডিজাইনার, এই সেকশন নিয়ে আপনি আজ অবধি কোথায় পাবলিশ করছেন, মানে কোথায় আপনি প্রচারণা করছেন, এই বিষয়টা নিয়ে। আমার থেকে বুঝতেছেন? এই বিষয় নিয়ে আপনি কোথায় প্রচারণা করছেন। এখন এটা নিয়ে আপনি প্রচারণা ইউটিউব, ফেসবুক, যে কোনো জায়গায় করতে পারেন। এটার জন্য সবার প্রথমে আমরা পাবলিকেশন থেকে অ্যাড পাবলিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে পাবলিকেশনের টাইটেল, মানে আপনার বিষয়বস্তু কি ছিল, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা কি ফোন টিপতেছেন? ল্যাপটপগুলোকে এভাবে করে নামায় রাখেন তো। এই সামনেটাও করেন তো, হ্যাঁ আপনারটাও, এবার একটু দেখা যাবে কি করতেছে না করতেছে। আচ্ছা, ফোন টিপেন না। দেখেন এখানে পাবলিকেশন টাইটেল, এটার মানে হচ্ছে আপনি যে প্রচারণা করছেন, এই প্রচারণার বিষয়টা কি ছিল, প্রচারণা যে করছেন কিসে পাবলিশ করছেন, তারপরে আপনি সেই ডেট কত তারিখে সেটা পাবলিকেশন করছেন এবং সেটার বিস্তারিত। এখন সাপোজ আমি এখানে পাবলিকেশন করছি একজন গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং, অথবা আমি এটা আমি যদি এখানে উল্লেখ করি যে আমি এটা ফেসবুকে করছি, অথবা আমি ইউটিউবে করছি, অথবা আমি কোনো নিউজ পেপারে করছি, যে কোনো একটা কিছুতে করছি, তবে সেটার অবশ্যই সত্যতা থাকতে হবে। এখন সত্যতা পাবেন কোত্থেকে, ঠিক না? দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই দেখেন সত্যতাও দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ফার্স্টে আমি বলতেছি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং নিউজ। ওকে, এখানে এসে আমি এখানে লিখে নিউজ লিখে সার্চ করে দেখেন ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার হিসাবে। আচ্ছা আচ্ছা, চেক করলেও কোনো অসুবিধা নাই। এই দেখেন আমি দেখাচ্ছি বিষয়টা, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন আমি এই পত্রিকাটা কবেকার, আগে আমাকে এটা দেখতে হবে। এই পত্রিকাটা হচ্ছে এটা আজকের ডেট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এই পত্রিকাটা হচ্ছে যে আজকের, কি আজকের না, এটা কি অক্টোবরের 5 তারিখ 2022 সালের। আচ্ছা, এই পত্রিকার প্রথম কথাটা কি ছিল, গ্রাফিক্স ডিজাইন ইমেজ এডিটিং এ বাড়ছে কর্মসংস্থান, আসছে বৈদেশিক মুদ্রা। এটাকে ফার্স্টে আমি কপি করে নিলাম, নিয়ে গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে আমি ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নিয়ে গ্রাফিক্স ডিজাইন ইমেজ এডিটিং স্পোর্টস এটাকে কপি করে নিয়ে এটাকে আমি টাইটেলে বসায় দিলাম। এটা ছিল আমার কি টাইটেল। তারপরে পাবলিশার আমি কিসে পাবলিশ করছি, দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার এই পত্রিকায়। তার মানে আমি এখন এখানে লিখে দেবো THE, দ্য DAIL, ডেইলি STAR, দ্য ডেইলি স্টার, NEWS, নিউজ PAPER। বুঝতে পারছেন? আমি দ্য ডেইলি, আচ্ছা এখানে কত তারিখে আমি পাবলিশ করছিলাম, এটা 2022 5 অক্টোবর, তাই না? এখানে আমি এই ডেটটা উল্লেখ করে দেবো। এই দেখেন এখান থেকে আমি 2022 সাল, তারপর কত অক্টোবর, না অক্টোবরের 5 তারিখ, অক্টোবরের 5 তারিখে। এখানে আমার সামারিতে কি কি ছিল দেখেন, এই যে গ্রাফিক্স বৈদেশিক, এটা না, ভারত ফিলিপাইন এটাও না, সংস্থাদের দেওয়ার জন্য অনুযায়ী বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইন ইমেজ খাতে 100টি বেশি ছোট ছোট মাদের একাজ প্রতিষ্ঠান হবে 7,000। আচ্ছা এই দেখেন এখানে এই লেখাটা অনেক ভালো আছে, এটা ফ্রিল্যান্সার নিয়ে একটা প্রমোট করার ভালো একটা লেখা, মানে ফ্রিল্যান্সারকে লেখার। এই লেখাটাকে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখান থেকে বাংলাতে সিলেক্ট করে দিলাম, আমার ইংলিশ হয়ে গেল। এই ইংলিশটাকে কপি করে নিয়ে এসে আমি যেখানে সামারিটা লিখে দিলাম, পত্রিকার সামারিটা কীরকম ছিল। বুঝতে পারছেন যে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে দেশের গ্রাফিক্স ডিজাইন ও ইমেজ এডিটিংয়ের খাতে 100টির বেশি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান কাজ করছে, 7,000 জন, আরও 50,000 জন কাজ করছে ফ্রিল্যান্সার হিসাবে। এই যে এটা তাহলে ফ্রিল্যান্সারকে প্রমোট করার জন্য
তাহলে আমি কি এখানে পাবলিশন করছি, সংশ্লিষ্ট তথ্য দেওয়া অনুযায়ী এটা আমি বাদ রাখবো। ওই জায়গাটায় দেখেন আমি কি করি, এই জায়গাটায় বাদ রেখে, আচ্ছা এটাকে কপি করে নিয়ে এসে নেই, এটা এখানে পেস্ট করে দিচ্ছি, ওটা বাদ রেখে আমার তথ্য অনুযায়ী, আমার সঠিক তথ্য অনুযায়ী, ওকে এই দেখেন হয়ে গেছে, দেখছেন আমার সঠিক তথ্য অনুযায়ী আমি জাস্ট একটুখানি এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে কারেন্সি নতুনে এসে এই যেখানে একটা কমা দিয়ে অ্যাড করে দিলাম, এই দেখেন আমার সঠিক তথ্য অনুযায়ী। তাহলে এখন এই কথাটা কি হলো, আমার সঠিক তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কথা বাদ দিলাম, আমার সঠিক তথ্য অনুযায়ী বর্তমান দেশে গ্রাফিক্স ডিজাইন ও ইমেজ এডিটিং খাতে 100টি বেশি ছোটখাটো অমুকতমক লেখা। আমি যদি চাই নিচেরটাকেও দিতে যে ই কমার্স, আচ্ছা গ্রাফিক্স পিপলের প্রধান কর্মকর্তা, আচ্ছা এগুলো দরকার নেই, ঢাকায় অবস্থিত স্টুডিও বিভিন্ন বিজ্ঞাপন প্রিন্টিং পরিষেবার মাসে 200, আচ্ছা এই পজিশনে 250 জন কর্মী, এটাও দরকার নেই আমার। যদি আমি চাই এখানে আরও অ্যাড করতে, আমার এখানে যে লাইনটা ভাল লাগবে সেই লাইনটাকে আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করতে হবে। এইটুকু দিছি এনাফ, আমার কথা বুঝছেন, এইটুকু দিছি কি এনাফ। এখন আমি আপনাদের দেখাই, এটা আমি রাখতেছি না, এখন দেখাই যে পাবলিকেশনে আমি সকালে যেটা পাবলিকেশন করছিলাম, এই দেখেন 4/11/2023, কত সাল, কত তারিখের নিউজ, 4/11/2023 সময় টিভি নিউজ, তাই না? আচ্ছা সময় টিভি নিউজটা এখন আপনি যদি সময় টিভি লিখে 4 তারপর কত 11/2023, আমি যদি এই নিউজটাতে এখন যদি খুঁজতে যাই, দেখেন আমি যখন এটাকে এটা যদি কেউ খুঁজতে যায় আরামসে এটা খুঁজে পাবে, যদি সে যদি সার্চ করে দেখতে চায়। অথবা এই যে আমাদের যেটা ছিল, আমাদের যে টাইটেলটা ছিল, এটা এই যে 2 শতাধিক বেকার মানুষ ফ্রিল্যান্সিং এ ভাগ্য খুঁজে পেয়েছে, এটা একটা ভালো একটা টাইটেল, ঠিক না? এটাকে আমরা যদি গুগল থেকে আমরা পেস্ট করে আসি, দেখেন সময় টিভি কই, আচ্ছা SOMOY সময় নিউজ .tv, আচ্ছা এটা ছিল হচ্ছে সময় টিভি নিউজ, এখানে সময় টিভিটা আসতেছে না, সকালে এটা অ্যাড করছিলাম। যাই হোক আপনারা অবশ্যই কি করবেন, এই যে এখান থেকে যে কোনো একটা ফ্রিল্যান্সিং বিষয় যে কোনো একটা নিউজ দেখে এখানে সুন্দর করে এটাকে অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন? যেমন নিউজটা অ্যাড করা হয়েছে সময় টিভিতে, আমার নিউজের হচ্ছে বিষয়বস্তু ছিল এটা, আর এটা হচ্ছে আমার ডিটেলস, শর্ট ওয়েতে আমার ডিটেলসটা দিয়ে দিলাম। সহজ না, কঠিন কিছু? এই সালটা আপনার এটা পাবলিকেশনের সালের সাথে মিল রাখতে হবে, এই যেখানে পাবলিকেশনের যে সাল, এই পাবলিকেশনের সালের সাথে। সাপোজ এই যে 2 শতাধিক মানুষ আমি এখানে লিখছি, তাই না? এটা লেখার পরে আমি এখান থেকে দ্য ডেইলি স্টারে আসতেছি, দেখেন বেকারত্ব দূরীকরণের ফ্রিল্যান্সিং, এটা কত তারিখের, এটা 16 অক্টোবর 2022-এর নিউজ, তাই না? আমি যদি চাই আমি এই নিউজটা আমার এটাও বলে চালাই দিতে পারবো। অথবা এই দেখেন আমি যে এই নিউজটা মাত্র দিছি, এটা সত্যতাও যাচাই করার জন্য এই লিঙ্কটাকেও আমি সরাসরি কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিতে পারবো। নিউজ লিঙ্ক NEWS নিউজ লিঙ্ক LINK লিঙ্ক, নিউজ লিঙ্ক কমপ্লিট। আমার কথা বুঝতে পারছেন? আমি এখানে লিঙ্কটাও কি করতে পারবো, কপি করে দিতে পারবো। তাহলে কি আমার মাঝখানে একটা সত্যিতা প্রকাশ পাবে। যখন যদি সে এই লিঙ্কে যদি সে ক্লিক করে, এই লিঙ্ক সে যদি কপি করে নেয়, কপি করে নিয়ে সে তার নতুন একটা ট্যাবে যদি লিঙ্কটাকে পেস্ট করে, দেখবেন সে কিন্তু আমার এই যে নিউজটা পেয়ে গেছে, নিউজটা পেয়ে গেছে। নিউজটা থাকা মানেই কি এটা একটা সত্যতা। আমার কথা বুঝতে পারছেন সবাই? দেখেন কোনো কাজই কঠিন না, আপনি শুধুমাত্র জাস্ট মাথায় একটু খেলেন, তাই দেখবেন আপনি সব পারবেন। বুঝতে পারছেন যে সার্টিফিকেট বানানো যেমন সহজ, সার্টিফিকেট অর্জন করাও তেমন সহজ। আচ্ছা দেখেন কথা বলি, অ্যাওয়ার্ড আর নিউজ দুইটা এক না, অ্যাওয়ার্ড নিউজ এক না। আমি এটা পাবলিকেশন করছি, মানে এটা আমি পাবলিশ করছি। নিউজ আমি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পাবলিশ করি নাই, অ্যাওয়ার্ডটা আলাদা। অ্যাওয়ার্ডটা হচ্ছে আমি কোনো একটা কম্পিটিশনে যোগদান, একটা কম্পিটিশন পোস্ট নামে একটা কম্পিটিশন তৈরি হয়েছে,
একটা সংস্থা কম্পিটিশন তৈরি করছে, সেখানে আমি কম্পিটিশন করছি লোগো ডিজাইনের, আমি ডিজাইন করে এখানে প্রফেশনাল লোগো ডিজাইনের আমি অ্যাওয়ার্ড পাইছি, ওটা যে কোনো দিন পেতে পারি। আর আমি গ্রাফিক্স ডিজাইন ভালোবাসি এবং ফ্রিল্যান্সিং ভালোবাসি, এটা নিয়ে গ্রাফিক্স ডিজাইন নিয়ে এটাতে কি কি কাজ করা সম্ভব এটার জন্য আমি একটা ছোট্ট একটা নিউজ কভার করছিলাম। এক সময় একটা পত্রিকাকে আমি একটা নিউজ দিছি, তারা পত্রিকা এটা পাবলিশ করছেন, এটা আমি এখানে আমার নামে চালায় দেব। বুঝতে পারছেন? সহজ না বিষয়গুলো? কঠিন কি? আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, সবাই সামনে তাকান। এবার দেখাবো হচ্ছে পোর্টফোলিও। এবার কি দেখাবো? পোর্টফোলিও। একটু পানি দেন তো। ইউসুফ চাকরি করেছে জানেন, একদিন অর্ধেক বোতল শেষ করে দিয়েছে। আর ওটা শেষ করতে পারলে দিব না, কিনে দিব না। স্যার এত দিয়েছে যে আমার ঠান্ডা লেগে গেছে। বলেন না, আমার লাগছে। আমার অ্যালার্জি লাগে। লাইট চলতেছে জানেন না, ট্রাই করতেছেন। স্যার ওইদিকে ঘুরান না একটু। এদিকে তো ঘুরে থাকে সবাই। এই অন্ধকারে আমার আরো কালো লাগছে, নাচ দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন সবাই, আচ্ছা খেয়াল করেন, এখন আমরা দেখবো হচ্ছে পোর্টফোলিও। কি দেখবো? পোর্টফোলিও। দেখেন পোর্টফোলিও দেখার ক্ষেত্রে দেখেন পোর্টফোলিও দেখার ক্ষেত্রে খেয়াল করেন সবাই, পোর্টফোলিওটা কি? আসলে পোর্টফোলিও মানে হচ্ছে আপনি যে কাজ করছেন বা আপনি যে কাজ পারেন, এগুলো আপনি কি ধরনের কাজ পারেন, আপনি এর আগে যে কাজগুলো করছেন এগুলো কোন মার্কেট প্লেসে বা কোথায় বা কার কাছে আপনি কাজ করছেন, এবং এই কাজগুলো করে আপনি কতটা সফলতা অর্জন করছেন, এগুলো প্রত্যেকটা কাজের ছবি এবং ভিডিও আপনি এখানে দিতে হবে, ভিডিও সহ ভিডিও দিতে হবে, ছবি দিতে হবে। কম করলে আপনি এখানে পোর্টফোলিও 4 থেকে 5টা অ্যাড করতে হবে। যদি 3-4টা আপনি একটা লোগো দেন, 2-3টা আপনি মকআপ দেন, একটা আপনি ভিডিও দেন। এখন ভিডিওটা কিভাবে করবেন সেটা আমি ক্লিয়ারলি ভাবে দেখিয়ে দেবো বা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন ভিডিওটা কিভাবে করবেন। দেখেন আপনি যদি পারেন এটাকে ক্যাপকাটেও করতে পারেন, আপনি ক্যানভাতেও করতে পারেন। যখন আমরা এখানে ক্যানভাতে যখন চলে আসি, সবার প্রথমে ক্যানভাতে আসার পরে দেখেন এখানে আমাদের এই পোর্টফোলিওর ভিডিওর জন্য বা ছবির জন্য আমাদের একটা সংখ্যা আছে, 1600 বাই 1200 পিক্সেলের পেজ, 1600 বাই 1200 পিক্সেল পেজ। এভাবে নিয়ে আমাদের ভিডিও এবং ছবি তৈরি করতে হয়। পোর্টফোলিওর সাইজ মাপ হচ্ছে 1600 বাই 1200। আচ্ছা, 1600 বাই 1200 নেওয়ার জন্য আমাকে ফার্স্টে কাস্টম সাইজ নিতে হবে। কি করতে হবে? কাস্টম সাইজ এখান থেকে 1600 বাই 1200 পিক্সেল নেওয়ার পরে আমরা ক্রিয়েট এ ডিজাইনে যখন ক্লিক করি, মূলত আমরা তো এটাতে একটা পেজ, তাই না? এই পেজে আমি সবার প্রথমে কি করব দেখেন, এই পেজটাতে আমি ফার্স্টে আমি এখান থেকে সাপোজ ডিজাইন লিখি, DESIGN ডিজাইন লিখে যখনই সার্চ করি দেখেন ডিজাইন দেখেন অনেক টেমপ্লেট চলে আসতেছে, তাই না? এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট, সাপোজ আমি এই একটা টেমপ্লেট এখানে রেখে দিলাম। রাখার পরে এই টেমপ্লেটগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলোকে আমি সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। আচ্ছা দেখেন এগুলোকে ডিলিট করে দেওয়ার পরে কিন্তু তারপরে টেমপ্লেটটা আমার এতটা ভালো লাগলো না, না? প্রত্যেকটা লোগো আমার কাছে সেভ আছে না? এই লোগোগুলো আমরা কি করব, আপলোড থেকে আপলোড ফাইলের মাধ্যমে আমরা কি করব, লোগোগুলোকে আপলোড করব। এটা আর দেখালাম না, আপলোড করব এখান থেকে। সাপোজ আমি এই লোগোটা আমি এখানে নিয়ে আসলাম, আমার কথা বুঝতে পারছেন? এই লোগোটা আমি কি করলাম, এই লোগোটা নিয়ে আসতেছি এখান থেকে, আমি এটাকে একটু ক্রপ করে নেই। ওকে, দেখেন এই লোগোটা আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে লোগো ডিজাইনটা একবার মিডল পয়েন্টে রাখলাম, এটাতে আমি এখানে নিচে রাখলাম, আর ডিজাইনটা আমি এখানে রাখলাম। রাখার পরে এখানেও যদি আমি রাখি, এখানে এটাকে আমি সাপোজ এখানে এটাকে রাখবো, যেটা আমি এখানে যে কাজটা করছি পোর্টফোলিওতে, এই পোর্টফোলিওতে যে কাজটা করছি সেটা কোথায়, সাপোজ না freelancer.com দেওয়া দরকার নাই, অথবা জাস্ট আমি এখানে লোগোটা, আমরা মূলত আসলে এই লোগোটাকে আমি ভিডিও আকারে তৈরি করব, সেটাই সে অনুযায়ী বানাবো।
লোগো ডিজাইন এটাকে নিচে করে দেই, নিচে করে দিয়ে এটাকে বাম সাইড করে নেই, বাম সাইড করে নিয়ে ছবিটাকে একটু বড় করে দেই, ছবিটাকে উল্লেখ করে দিই, এটা আমার দরকার নাই। আচ্ছা এটাকে করলাম, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা যে কোনো একটা কালার কমিশন অবশ্যই রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার কমিশন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি চেষ্টা করি যে এখান থেকে আমরা একটা কালার কমিশন বলতে যদি চেষ্টা করব যে আমরা এটার কি বলে ফন্টটাকে চেঞ্জ করে দেওয়া। আচ্ছা ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এই দুইটাকে যদি আমরা ভিডিও বানাতে চাই, এই দুইটাকে সিম্পলভাবে আবদ্ধ করলাম। আপনারা চেষ্টা করেন ডিজাইন থেকে নিয়ে একটা কপি করে নিয়ে করার। যদি এটাকে আমরা কোনো রকম ভিডিও আকারে তৈরি করতে চাই তার জন্য এটাকে আমার অ্যানিমেশন দিতে হবে, ওই যে পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন দিতে হবে। পাওয়ার পয়েন্ট শিখলেন? আচ্ছা অ্যানিমেশন শিখতে হবে। অ্যানিমেশনের জন্য দেখেন আমি ফার্স্টে এই ছবিটায় ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন উপরে একটা লেখা আছে কি অ্যানিমেশন। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি সিলেকশন করব। দেখেন যে কোনো একটা অ্যানিমেশন কী করবো আমি সিলেকশন করব। এখান থেকে সাপোজ আমি অ্যানিমেশন আমি একসাথে যদি দুইটা আনতে চাই, অ্যানিমেশন ক্লিক করি, ক্লিক করে আমি যে কোনো একটা অ্যানিমেশন এখানে সিলেকশন করব। বুঝতে পারছেন? যে কোনো একটা অ্যানিমেশন যখন আমি সিলেক্ট করতেছি দেখেন আমার এখানে অ্যানিমেশনটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে অ্যানিমেশন কী হলো? সেট হয়ে গেছে। যদি আমি চাই এটার সাথে আরও একটা ডিজাইন অ্যাড করতে, এখানে অ্যাড পেজার একটা ক্লিক করলাম, দেখেন একদম সেম টু সেম এই পেজের ভিউ এখানে চলে আসলো। আপনি চেষ্টা করুন, আমি আবারও বলতেছি, এখানে ব্যানার ডিজাইন লিখে এখান থেকে যে কোনো একটা সুন্দর একটা ইন্টেরিয়র একটা ডিজাইন নিয়ে আসবেন। তবে ডিজাইনে যেন বেশি গর্জিয়াস না থাকে, হালকা সিম্পলের মধ্যে। যদি এইরকমও ডিজাইন থাকে আপনি চেষ্টা করুন এগুলো সব কেটে দেওয়ার। বুঝতে পারছেন? এগুলো সব কি করবেন? কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এত দরকার নাই, এগুলো সব হচ্ছে কেটে দেবো। দিয়ে আমি এটাকে উপরে রাখতেছি আর এগুলোকেও সব আমি কেটে দেবো। দেখেন এটা আমার এখানে সিম্পল একটা ভাবে আছে। আর এই জায়গাটাতেই আমি হচ্ছে আমার এই পোর্টফোলিওটাকে এটাকে আমি এখানে এই মকআপটাকে এখানে বসিয়ে রাখলাম। এখানে ডিজাইন ক্রিয়েশন লেখা আছে, এখানে হচ্ছে আমি ডিজাইন MOCKUP মকআপ। আচ্ছা ডিজাইন এখন আপনার লোগো ডিজাইন মকআপ অথবা লোগো মকআপ, ডিজাইন মকআপটাও হয়। আচ্ছা এখান থেকে আমরা কি করব, এটাকে আমি লোগো ডিজাইন মকআপ এটা দেওয়ার পরে দেখেন এটাকে যখন আমি মিডল পয়েন্টে রাখতেছি এটাকে আমি মিডলে রেখে দিলাম, ব্যাস এনাফ। বুঝতে পারছেন? আচ্ছা যদি এটাকে মধ্যে দিতে চাই তাহলে আমি এটাকে মাঝখানে মিডল পয়েন্টে রাখলাম। রাখার পরে এখন এখানে আমি কি কি টুল ব্যবহার করছি যদি সেটাও আমি আনতে চাই তাহলে আমি এআই লোগো, আচ্ছা অ্যাডোব ইলাস্ট্রেটর ADOBE অ্যাডোবে ইলাস্ট্রেটর লোগো। আচ্ছা অ্যাডোব ইলাস্ট্রেটর লোগো কোথায়? আচ্ছা এখানে যদি না থাকে তাহলে আমরা সেভ করে নেব। সেভ করে নিয়ে এই যে এখান থেকে আমরা সরাসরি নিয়ে আসব। আচ্ছা এটাতে আমরা একটু ক্রপ করে নিই যাতে সাদা অংশটা না দেখা যায়। ক্রপ করে নিয়ে এটাকে বসিয়ে রাখলাম। AI, হ্যাঁ অবশ্যই ফটোশপ তো অবশ্যই দেবো আমরা। এই যে ফটোশপ, যেহেতু ওটাকে আমরা ক্রপ করছি এটাকেও আমার একটু শর্ট করতে হবে। আচ্ছা দেওয়ার পরে আমি এটাকেও শর্ট করে নিলাম, দুইটাকে একটু চেষ্টা করব দুইটাকে সমান রাখার। আচ্ছা সমান রেখে এটাকেও আমি এই সাইডে করে নিলাম, ঠিক আছে। এই দেখেন এখন এটাকেও আমি কি করব, অ্যানিমেশন সেট করব। তার জন্য আমি সম্পূর্ণটাকে সিলেকশন করলাম, করে নিয়ে অ্যানিমেশনে ক্লিক করলাম। এখান থেকে এখন যে কোনো একটা অ্যানিমেশন আমি এখানে ক্লিক করে রাখতেছি। বুঝতে পারছেন? যে কোনো একটা অ্যানিমেশন আমরা কি করব, সিলেক্ট করে দেব। যে কোনো একটা অ্যানিমেশন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, দেখেন। আচ্ছা যে কোনো সিম্পলের মধ্যে। আচ্ছা এখন দেখেন এখানে আমার দুইটা হয়ে গেল না? হ্যাঁ আচ্ছা দেখেন প্রথমটা কিন্তু দ্বিতীয়টা একটু বেশি ভালো লাগছে, তাই না? আচ্ছা এখন এটাকে এই দুইটা পেজকে আমরা ভিডিও আকারে সেভ করব। কি আকারে? ভিডিও। এর জন্য শেয়ারে একটা ক্লিক করব, ক্লিক করার পরে ডাউনলোড। দেখেন এখানে অটোমেটিক্যালি MP4 ভিডিও দেখাচ্ছে। কেন দেখাচ্ছে জানেন? কারণটা হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করছি তাই। কিন্তু অ্যানিমেশনটি অ্যাড না করতাম তাহলে আমার এখানে জেপিজি দেখাইতো। যদি আমার জেপিজি দেখায় তাহলে জেপিজিতে ক্লিক করে আমরা MP4 ভিডিওতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে রেগুলেশন আছে একটা ভিডিও 100 MB বেশি হবে না,
কত এমবি? 100 এমবির বেশি হবে না। এই দেখেন এখানে 1600x1200 পিক্সেল অরিজিনাল মাপে আছে। মাপটাতে নিয়ে আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি। দেখেন এখন এটা হচ্ছে আমার MP4 ভিডিও আকারে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? এই দেখেন এটা একটু কমপ্লিটলি হচ্ছে। এটা ক্যানভা ফ্রি থেকেও করা যায়। ইমেলটা কখন দিবেন? এই 3 মাস পরে দিন। আচ্ছা দেখেন আমার, আচ্ছা কেন দেখেন আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভিডিওটাতে আমি খুঁজতে যাই, দেখেন ডাউনলোডে এসে এই দেখেন আমার ভিডিও, এই দেখেন মাত্র যে ভিডিওটা যেটা তৈরি করলাম দেখছেন। আচ্ছা এটা কি আমার ভিডিও তাই না? আচ্ছা প্রথম অ্যানিমেশনটা আমার ভুল হয়েছে। আচ্ছা আমরা কি করব এখন, আমি সরাসরি আমি অ্যাকাউন্টে চলে আসতেছি। দেখেন এখান থেকে পোর্টফোলিওতে আমরা ক্লিক করার জন্য আমরা এখানে অ্যাড পোর্টফোলিও লেখা থাকবে। এখানে অ্যাড পোর্টফোলিওতে আমরা ক্লিক করার পরে এখান থেকে ম্যানেজ পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড অর এডিট আইটেমে আসতে হবে। কোথায়? অ্যাড অর এডিট আইটেম। অ্যাড অর এডিট আইটেমে যখনই আমরা এখানে ক্লিক করব, দেখেন ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাড পোর্টফোলিও আইটেম থাকবে। এটা আপনার থাকবে না, এটা হচ্ছে আমি আগে তৈরি করছি তাই। অ্যাড এ পোর্টফোলিও আইটেম মানে আমার আগের কাজগুলো অ্যাড করতে চাই। যখন এখানে প্লাসে ক্লিক করব, দেখেন এখানে বলে দিচ্ছে আপলোড ফাইল ইমেজ। আপনি ছবি যে জেপিজি পিএনজি বা জিপ নিতে পারেন সেটা 20 এমবির মধ্যে হইতে হবে। ভিডিও নিতে পারেন আপনি সেটা কত 100 এমবির মধ্যে হইতে হবে। আর যদি কোনো অডিও ক্লিপস নেন সেটা 20 এমবির মধ্যে হইতে হবে। আচ্ছা আমি ছবি আর ভিডিও এই দুইটাই রাখবো। আমি সাপোজ যদি পোর্টফোলিওর মধ্যে 5টা পোর্টফোলিও করি, 4টাতে আমি ছবি রাখবো বা 3টাতে ছবি রাখবো, 2টাতে আমি ভিডিও রাখবো। আর 3টার মধ্যে চেষ্টা করব একটা লোগো রাখার আর 2টায় মকআপ রাখা। লোগো মানে একটা ভেক্টর রাখা ইলাস্ট্রেটর থেকে, আর 2টা রাখবো আমরা কি ফটোশপ থেকে মকআপ। ফটোশপ থেকে মকআপ রাখার মানে এই আপনি ভেক্টর মানে ইলাস্ট্রেটর থেকে আপনি ভেক্টর ডিজাইনও করছেন, ওটা দিয়ে আপনি ফটোশপে এসেও আপনি সেটা কাজ করছেন। তার মানে কি ওখানে সবগুলোতেই কাজের সংমিশ্রণ আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে আমি আপলোড ফাইল বলেন। আচ্ছা ভেক্টর আপনি ইলাস্ট্রেটরে যে কাজগুলো করেন, ইলাস্ট্রেটরের যে লোগোটা ডিজাইন করছেন সেটার নাম হচ্ছে ভেক্টর। ওইটাকেই বলছি ভেক্টর ডিজাইন। আর ভেক্টর থেকে তো আমাদের ফটোশপে আসতে হচ্ছে, ফটোশপে এসে আমরা মকআপ তৈরি করতে পারতেছি, এইটা বুঝাইলাম। না 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 এখানে এআই ফাইল বা পিএনজি নাই, এখানে অনলি ফর ছবি, পিএনজি, জেপিজি, পিএনজি অথবা ভিডিও। কিন্তু এখানে আমি দেখাচ্ছি বিষয়টা, এটা আপলোড করার পরে এটা লিখে দিতে হয়, বলতে হয়। আমি যেটা বললাম যে আপনি এখানে মকআপ পিএনজি অ্যাড করেন, তার মানে এটাই বুঝাবে যে আপনি ইলাস্ট্রেটরেও কাজ করছেন, আপনি ফটোশপেও কাজ করছেন। আর যদি শুধুমাত্র আপনি লোগো একটা ছবি একটা লোগো আপলোড করে রাখেন, তাহলে সেটা বুঝাবে যে আপনি শুধুমাত্র ইলাস্ট্রেটরেই কাজ করছেন, ফটোশপে না। আমাকে কি বুঝতে পারছেন? আচ্ছা এখন এখান থেকে আপলোড অথবা এই আপলোড ফাইল যে কোনো একটা আমরা ক্লিক করে সরাসরি আমরা আমাদের কম্পিউটার সেন্টারে চলে যাব। যাওয়ার পর যদি আমি চাই ভিডিও আপলোড করতে, এই যে আমি ভিডিও, আচ্ছা এই যে আমার ভিডিও, আমি ভিডিও এখান থেকে নিতে পারি। কথা বুঝতে পারছেন? কিন্তু এই ভিডিওতে হবে না, ভিডিও রেগুলেশন একটু বাড়াইতে হবে অবশ্যই। আচ্ছা আমি আপাতত একটা ছবি আপলোড করে দেখাই, সব একই, ঠিক আছে টেনশন নাই, সবই এক। আচ্ছা দেখেন এখানে আমি একটা পোর্টফোলিও রাখলাম, ঠিক আছে একটা ছবি রাখলাম, কি করলাম একটা ছবি রাখলাম। রাখার পরে রানিং আপলোড ক্লিক করলে এটা আমার আপলোড হয়ে গেল, এটা মনে হচ্ছে এতই সহজ না। দিস ইজ freelancer.com, এটা facebook.com না। ছবি নিলাম আর আপলোড ক্লিক করে দিলাম। এখন একটু নিচে আসেন, দেখেন এখানে আপনার লিঙ্কে প্রজেক্ট, এটা কোন প্রজেক্টে কাজ করছেন যদি না থাকে দিতে হবে। ওয়ার্ক ডিটেলস আপনি এখানে কি করছেন, গিভ এ ওয়ার্ক টাইটেল, আপনার কাজের টাইটেল দিতে হবে, আপনার কাজের ডেসক্রিপশন দিতে হবে, আপনার হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ দিতে হবে, আপনার স্কিল টুলস দিতে হবে, আপনার কি হোয়াট স্কিল ডিড ইউ সে, এখানে আর কি কি স্কিল আপনি অ্যাড করা আছে সেগুলো দিতে হবে। তারপর আপনাকে প্রজেক্ট ডিটেলস দিতে হবে, তারপরে নেক্সট করে তারপর আপলোড করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা সবগুলোতে এভাবেই, তবে আপনি প্রথমটা করতে পারলে পরেরগুলো আর কঠিন হবে না, পরেরগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা
আপনি যে এই কাজটা কমপ্লিট করছেন, এই কাজের একটা বিষয়, একটা ডিটেলস বলেন। এখানে দেখেন এই কাজের ডিটেলস আমাদেরকে আবার এখান থেকে আনতে হবে। আমি আশিক লোগো মকআপটি একটি কোম্পানির লোগো ডিজাইন হিসাবে তৈরি করেছি। মূলত এই মকআপটি তৈরি করে এখানে কোম্পানির ভবনে মকআপের একটি প্রদর্শন রয়েছে। আমি মূলত এই মকআপ এবং লোগোটি তৈরি করার জন্য 3টি পুনরাবৃত্তির মধ্যে গিয়েছিলাম এবং এই মকআপ এবং লোগোটিতে আমি আরও ভালো করে তুলে ধরতে আমি 10 বার গবেষণা করেছি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বুঝিয়ে বলি। দেখেন এই লোগোটা তৈরি করতে আমাকে কতটা সময় ধার্য করতে হয়েছে এবং কতটা পরিশ্রম করতে হয়েছে। দেখেন আপনি একটা লোগো তৈরি করতে কত সময় লাগবে, আধা ঘন্টা। কিন্তু ক্লায়েন্টকে কখনোই বলা যাবে না যে আপনি লোগোটা তৈরি করবেন আধা ঘন্টায়। আপনার ক্লায়েন্টকে বলতে হবে ম্যাক্সিমাম লোগোটা তৈরি করতে আপনার 5 থেকে 7 ঘন্টা বা 2 দিন বা 3 দিন সময় লাগবে বা 1 দিন সময় লাগবে। আসলে বিষয়টা থাকে এইরকম, আপনি লোগোটা তৈরি করবেন কিন্তু আপনি ক্লায়েন্টকে বোঝাবেন এবং ক্লায়েন্টকে বলবেন যে এই লোগোটা তৈরি করতে আপনি 3 থেকে 5 বার এটা নিয়ে রিসার্চ করছেন, অথবা 5 থেকে 7 বার এই লোগোটা নিয়ে আপনি রিসার্চ করছেন। তারপর আবার এই লোগোটাকে আপনি 10 বার প্রদক্ষিণ করছেন, পর্যবেক্ষণ করছেন। কম করলেও 8 থেকে 10 বার বা 7 থেকে 10 বার এই লোগোটাকে কী করছেন, আপনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন যে এটা কী আছে, ঠিক আছে কিনা, এবং এটাকে আপনি রিসার্চ করছেন বারবার। আপনি কম করলেও 5 থেকে 7 বার, 8 বার, 10 বার আপনি কী করছেন, রিসার্চ করছেন। এটা ক্লায়েন্টকে বোঝাইতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে। আমাকে কি বুঝতে পারছেন? বুঝেন নাই? এগুলো কি করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে। এখন কিভাবে বলবেন সেটা ক্লায়েন্ট কীভাবে দেখবে সেটা আগামীকালকে ক্লাসে দেখিয়ে দেবো, যখন আমরা পোস্ট আপলোড করব। পোস্ট মানে আমরা কাজ করে কাজের পোস্টটা যখন আপলোড করব তখন। আচ্ছা, তাহলে এখন এই ডেসক্রিপশনে আমরা দিতে পারি যে এখানে কি ছিল, এখানে ফ্রিল্যান্সার আশিক নামে এই লোগোটি তৈরি করার জন্য আমাকে অ্যাডোবে, আচ্ছা এই লোগোটি তৈরি করার জন্য আমাকে অ্যাডোবে ইলাস্ট্রেটর এবং অ্যাডোবে ফটোশপ আমাকে ইউজ করতে হয়েছে এবং এই লোগোটিতে অনেক আচ্ছা ইউজ করতে হয়েছে। ঠিক আছে, আমি দেখেন আমি এটাকে কেড়ে দিলাম, কেড়ে দিয়ে জাস্ট এই লেখাটুকুকে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি আপাতত এটা এখানে ডেসক্রিপশনে রেখে দিলাম। তারপরে নেক্সটে এসে আমরা ইউজ করতে হয়েছে মানে এগুলোকে, এবং এই লোগোটির লেখাগুলোকে অনেক সৌন্দর্য দেওয়ার জন্য আমাকে একটি অনেক সুন্দর ফন্ট তৈরি করতে হয়েছে এবং ফন্ট এখানে অ্যাড করতে হয়েছে। আচ্ছা, একই কথা কিন্তু তাও লিখছি তাও ঘুরায় পেঁচায় 2 বার করে, তাই না? হ্যাঁ, আচ্ছা এখন ফন্টের বিষয়টা ক্লিয়ার করলাম। এখন আসি, এই লোগোটি পেয়ে আমার ক্লায়েন্ট আমার প্রতি অনেক সন্তুষ্ট এবং এই লোগোটি আমার তৈরি করার পরে কম করে হলেও এটার পিছনে আমি 5 থেকে 6 বার রিসার্চ করেছি এবং 8 থেকে আমি 10 বারের মতো এই লোগোটিকে আমি প্রদক্ষিণ করেছি, যার কারণে এই লোগোটি সুন্দর একটি পর্যবেক্ষণ প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি কিছু করে দেব। My client is very satisfied. আচ্ছা আচ্ছা, এটাকে আমি দেখেন 5 থেকে 6 বার না, এটাকে আমি যত বেশি দেব তত ভালো। 6 বার রিসার্চ করেছি এবং 8 থেকে 10 না, এবং আমি 10 বারের মতো এই লোগোটিকে আমি প্রদক্ষিণ করেছি, যার কারণে এই লোগোটি সুন্দর একটি পর্যবেক্ষণ প্রতিফলিত হয়েছে। আচ্ছা, তাহলে এই ইংলিশটা আমি এখানে পেয়ে গেলাম। বুঝি নাই কি কোথায় রিচার্জ না? আচ্ছা আচ্ছা, এখন রিচার্জ, আচ্ছা রিচার্জকে রিসার্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি আগে কপি করে নিয়ে আগে এখানে এটাকে আমি পেস্ট করে রেখে নেই। এখন আমি রিসার্চ, আচ্ছা এটাই তো। আচ্ছা, এখন এটাকে কপি করে নিয়ে আমি এখানে এসে যে আমার রিচার্জ কই 6 টাইম, এই দেখেন এই যে এখন মোবাইল রিসার্চ বাদ দিয়ে আমরা এটাকে রিসার্চ করে নিলাম। ঠিক আছে, আমরা এটাকে কি করলাম, রিসার্চ করে নিলাম। ওকে, দেখেন আমাদের এটা কমপ্লিট। বুঝতে পারছেন কি সহজ না? বাস তো সহজই।
ইটা দিয়েছিলেন ইউটিউবের বুঝি না ইউটিউবের আপনি দিছিলেন না যে কি জানেন বাসের মতো সহজ পানির মতো সহজ লিখে আপনি আচ্ছা আচ্ছা দেখেন বাস না বাস। আচ্ছা এরপর দেখেন ডিসক্রিপ্ট ইউর ওয়ার্ক ইন ট্যাগ, মানে আমার এই কাজে কি কি ধরনের ট্যাগ আসতে পারে। এই কাজে আমার ট্যাগ আসতে পারে লোগো, লোগো নামে একটা ট্যাগ আসতে পারে। ট্যাগ মানে হচ্ছে আপনার মানুষ কোনো কিছু সার্চ করলে যেটা লিখে পায়, যেটা পায়, যে মানুষ কি কি লিখে সার্চ করে। লোগো MOCKUP, মকআপ, আচ্ছা এখানে DESI ডিজাইন, আচ্ছা এখানে হচ্ছে আপনার লোগো, এই যে লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং। আর আমি আরেকটা অ্যাড করতে পারবো, মানে সর্বোচ্চ 5টা লোগো ডিজাইন। আমি এখানে এগুলো এটার উপরে কি এই ট্যাগগুলো আসতে পারে। তারপরে আসতেছে স্কিল অ্যান্ড টুলস। স্কিল অ্যান্ড টুলস দেখেন হোয়াট টুলস অ্যান্ড সফটওয়্যার ডিড ইউ ইউজ, মানে আপনি যে এই লোগোতে যে টুলগুলো ব্যবহার করছেন এগুলো কোন সফটওয়্যার থেকে, আমরা কোন সফটওয়্যার থেকে ব্যবহার করছি। আমরা মূলত এগুলো ADOBE অ্যাডোবে, আমরা এগুলো অ্যাডোবে ইলাস্ট্রেটর ইউজ করছি, ADOBE অ্যাডোবে ফটোশপ, মকআপ না অ্যাডোবে ফটোশপ ইউজ করছি। আমরা এগুলো কি করছি, এগুলো আমরা এগুলো আর আমরা যদি আরেকটা দিতে চাই হচ্ছে ফন্ট, না ফন্ট নামে নাই। আচ্ছা আমরা এই ধরনের সফটওয়্যারগুলো আমরা কি করছি, এখানে এই দুইটা সফটওয়্যার আমরা এখানে ইউজ করছি বা ব্যবহার করছি। দেখেন না 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 ভুলেও এটা আচ্ছা। আর আমি এখানে মকআপটা ইউজ করছি, এই জন্য আমি মকআপটাও দিয়ে রাখলাম। আমি এখানে 3 ধরনের সফটওয়্যার ইউজ করছি, ইলাস্ট্রেটর, ফটোশপ এবং মকআপ, ঠিক আছে। এটা দেওয়া মানে আমি নিজে মকআপ তৈরি করে আমি নিজে নিজে মকআপ এটাকে সেট আপ করছি। আচ্ছা আমি এখানে 3 ধরনের সফটওয়্যার ইউজ করছি। তারপরে হোয়াট স্কিল ডিড ইউজ, আপনি এখানে কি কি স্কিল, মানে আপনি কি কি এখানে এই দেখেন বিষয়টা, আপনি কি কি দক্ষতা ব্যবহার করেছেন এই লোগোতে। মানে আমি আমার সর্বোচ্চ যে দক্ষতা আছে এই দক্ষতাগুলোর মধ্যে কি কি দক্ষতা আমি এখানে ব্যবহার করছি। এখানে মূলত আমি যেটা ব্যবহার করছি হচ্ছে আমার ডিজাইনের দক্ষতা, গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা, লোগো ডিজাইনের দক্ষতা, এগুলোকে আমি ব্যবহার করছি। আমাকে বুঝতে পারতেছেন, লোগো ডিজাইন দক্ষতা, গ্রাফিক্সের দক্ষতা, ADOBE। আমি অ্যাডোবে ইলাস্ট্রেটরের দক্ষতা এখানে দেখাইছি। আমি হচ্ছে আবার ADOBE অ্যাডোবে PH, অ্যাডোবে ফটোশপ, MOCKUP মকআপ, আচ্ছা মকআপটা এখানে আসতেছে না, MOC, আচ্ছা মকআপ আসবে না। তাহলে আমি এখানে আবার হচ্ছে আবার লোগো, আচ্ছা লোগো অ্যানিমেশন, আমি এগুলো দক্ষতা এখান থেকে অর্জন, এগুলো যেগুলো দেখেছি এগুলো করা সম্ভব। আচ্ছা লোগো 3D না, এখানে হচ্ছে আমার আর হচ্ছে আপনার কি বলে ব্র্যান্ডিং, BRA, এই যে ব্র্যান্ডিং, আমি এখানে একটা ব্র্যান্ডিং প্রমোট করছি, মানে একটা ডিজাইন করছি, এটা আসলে একটা ব্র্যান্ডিং হয়েছে। মানে এগুলোকে আমি কি করতেছি, এখানে আমি এগুলোকে তুলে ধরতেছি, আমার এগুলো কি কি দক্ষতা ব্যবহার করছে, আমি এগুলো আমার এগুলো দক্ষতা থেকে এই লোগোটাকে আমি কি করছি, তৈরি করছি। এরপরে প্রজেক্ট ডিটেলস, একটু খেয়াল করে দেখেন, এটার মানে হচ্ছে যদি আপনারা কেউ কোনো এখানে যে এই যে লোগোটা যে তৈরি করছেন এটা কোন কোম্পানির আন্ডারে তৈরি করছেন, মানে কার জন্য তৈরি করছেন এই লোগোটা, আমার থেকে বুঝতে পারছেন। মানে এই লোগোটা তো আমি একটা মানুষের জন্য তৈরি করছি, একটা কারণেই তৈরি করছি, হয়তো তার দোকান বা কোম্পানি বা শপিং মল বা কোনো প্রোডাক্টস বা তার বিজনেস কার্ডের জন্য বা তার পার্সোনালের জন্য। কিন্তু এখানে আমি কি করছি, কি শিল্পের জন্য কাজ করেছিলেন, মানে আমি এটা কিসের জন্য এই লোগোটা কাজ করছিলাম। এটা সাপোজ আমি করছিলাম হচ্ছে কোম্পানি, বুঝতে পারছেন, কোম্পানির জন্য আমি এখানে করছিলাম COM, আচ্ছা আচ্ছা কোম্পানি ওয়েবসাইট আছে, অথবা আমি একটা শপের জন্য এই লোগোটা করছিলাম, কিসের জন্য, শপ মানে একটা দোকানের লোগো তৈরি করেছিলাম, এটা একটা দোকানের, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে দেখবেন এখানে আপনাকে দেখাবে যে আপনি যা যা করছেন সব ঠিকঠাক আছে কিনা, আপনি যা যা করছেন সব ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ আমার এগুলো সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে। তারপরে যখন এই যে আমি পাবলিশে যখন একটা ক্লিক করব, দেখেন এটা কি আসছে, আমার কনগ্রাচুলেশন অন পাবলিশ ইউর পোর্টফোলিও আইটেম, মানে আপনার আইটেমটা কি হয়ে গেছে,
পাবলিশড হয়ে গেছে। আপনি চাইলে এই পাবলিশটাকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আপনি এগুলোতে আপনি কি করতে পারবেন, এগুলোকে আপনি পোস্ট করতে পারবেন যে আপনার এই যে পোর্টফোলিওতে অ্যাড করছেন এগুলোকে আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন। কিন্তু আপনি পোস্ট করেন বা না করেন আপনি অবশ্যই ফেসবুকে একটা ক্লিক করবেন। আমার কথা বুঝতে পারতেছেন? ফেসবুকে একটা ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করা মানে আপনি এটাকে শেয়ার করে দেওয়া, কিন্তু আপনি শেয়ার পোস্ট আপনি করার আগে এই যে আপনি এখান থেকে যে ফেসবুকে ক্লিক করছেন না, এই একটা ক্লিকই ফ্রিল্যান্সার ধরে ফেলছে এবং আপনার এই পোর্টফোলিওর উপরে এই ফেসবুকের লিঙ্কও ওরা ধরে ফেলছে এবং আপনি যে ফেসবুকে ক্লিক করছেন সেটা ওরা ধরে ফেলছে। এটা ধরে উপকার কি হয়েছে দেখেন, এটা ধরে এটাই বোঝাইছে যে তার মানে আপনি আপনার এই পোর্টফোলিওটাকে এটাকে আপনি প্রচারণা করতে চান এবং ফ্রিল্যান্সারকেও আপনি প্রচারণা করতে, দেখেন freelancer.com এটাকে আমার কি করতে চাচ্ছি, এটাকে আমি প্রচারণা করতে যাচ্ছি। এমনকি মানুষ যেন আমার এটা দেখে তারা যেন আমাকে কি করে মানে কাজ দেয় এবং ফ্রিল্যান্সার যেন এর মাধ্যমে আরও বেশি ক্লায়েন্ট এবং ওয়ার্কার পায়। তার মানে কি এটা একটা মার্কেট প্লেস। চেষ্টা করবো আমরা কি করবো, ফেসবুকে এটা ক্লিক করে ফেসবুকে পোস্ট দেওয়ার, দিলে দেন না দিলে দেন, কিন্তু ফেসবুকে এটা ক্লিক করবেন অবশ্যই। আচ্ছা এখন কি আগে দেখেন আমার এখানে দুইটা পোর্টফোলিও চলে আসছে না, আগে একটা আসলে এখন দুইটা হয়েছে। আমি আমার নামে ক্লিক করে ভিউ ইউর প্রোফাইলে যখনই ক্লিক করছি দেখেন প্রথম আমার একটা আসলে এখন দুইটা হয়ে গেল। এভাবে করে আমরা কি করলাম, সুন্দরভাবে আমরা আমাদের একটা পোর্টফোলিও অ্যাড করে দিলাম। ঠিক আছে, দুইটা মোকআপ, একটা ভেক্টর